প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমাদের আলোচ্য বিষয় হলো অসুস্থ ব্যক্তির নামাজ সংক্রান্ত বিধিবিধান। ইতিপূর্বে নামাজের অন্যান্য যাবতীয় অনেক বিধান এবং বিষয় নিয়ে ধারাবাহিক আলোচনা চলছিল। তারই ধারাবাহিকতায় আজকের আমাদের বিষয় হলো অসুস্থ ব্যক্তির নামাজের বিধিবিধান, যেটাকে ইসলামী আইনের পরিভাষায় বা ইসলামী আইনের ভাষায় সলাতুল মারিদ শিরোনামে আলোচনা করা হয়। একজন মানুষ সুস্থ স্বাভাবিক থাকলে তাকে যেভাবে নামাজ আদায় করতে হয়, নামাজের যে বিধিবিধান তার জন্য রয়েছে, এই সমস্ত বিষয়ে বিশদভাবে ইতিপূর্বের পর্বগুলোতে আলোচনা হয়েছে। তো কোনো ব্যক্তি যখন অসুস্থ হয়ে যান এবং তিনি স্বাভাবিক অবস্থায় থাকেন না, এবং স্বাভাবিক অবস্থায় নামাজের যে সকল বিধিবিধান রয়েছে, অনেক সময়ই দেখা যায় অসুস্থতার দরুন একজন মানুষ সেই বিধিবিধানগুলো যথাযথভাবে পালন করতে সক্ষম হন না। যেমন সুস্থ ব্যক্তির জন্য দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, বিশেষ করে ফরজ ওয়াজিব নামাজের ক্ষেত্রে। তো অসুস্থ ব্যক্তি অনেক সময় দেখা যায় তিনি দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম হন না। সুস্থ ব্যক্তির জন্য যেভাবে সাজদা করতে হয়, নাক এবং কপাল মাটির সাথে বা জমির সাথে মিশিয়ে রাখতে হয়, ২ হাত, ২ হাঁটু এবং ২ পা রাখতে হয়। তো দেখা যায় অসুস্থ হলে অসুস্থ মানুষ এভাবে সিজদা করতে সক্ষম হন না। আবার রুকু, ঝুঁকতে হয়। ২ হাত দ্বারা হাঁটুকে আঁকড়ে ধরে ঝুঁকে যেয়ে রুকু করতে হয়। দেখা যায় অসুস্থতার কারণে অনেকে রুকু করতে পারেন না। মোট কথা হলো, একজন সুস্থ স্বাভাবিক ব্যক্তির জন্য নামাজের যে বিধিবিধান রয়েছে, অনেক সময় কোনো ব্যক্তি অসুস্থ হন এবং অসুস্থতারও বিভিন্ন স্তর রয়েছে। স্তরভেদে এই বিধিবিধানের ক্ষেত্রে তার জন্য সহজতাও রয়েছে। এবং অসুস্থতার স্তরভেদে তার জন্য নামাজ দেরি করার বিধান কিংবা মওকুফ হয়ে যাওয়ার বিধানও রয়েছে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ এখন ধারাবাহিকভাবে আলোচনা করব। তো দর্শক, তার আগে আমরা জানিয়ে রাখতে চাই, যদি এ ব্যাপারে আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে কিংবা কোনো প্রশ্ন তৈরি হয়, সে প্রশ্ন আপনারা কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারবেন, কিংবা আমাদের স্ক্রিনে দেওয়া লন্ডন স্টুডিওর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করার মাধ্যমেও আপনারা আমাদেরকে প্রশ্ন জানাতে পারবেন। আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের সঠিক উত্তর প্রদানে সর্বোচ্চ সচেষ্ট থাকব। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ২৩৮ নম্বর আয়াতে ইরশাদ করেন, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, যে তোমরা নামাজের প্রতি যত্নবান হও, বিশেষত মধ্যবর্তী নামাজ সলাতুল উস্তা, যেটাকে অধিকাংশ ইসলামিক স্কলারের বক্তব্য অনুযায়ী আসরের নামাজ উদ্দেশ্য, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, এবং নামাজে একমাত্র আল্লাহ তাআলার জন্য একাগ্র চিত্তে একনিষ্ঠভাবে দাঁড়ানো, বিনয়ের সাথে দাঁড়ানো। তো নামাজের অন্যতম বিধান এটা যে একজন সুস্থ স্বাভাবিক মানুষ দাঁড়িয়ে নামাজ আদায় করবেন। এখন বিষয় হলো এটা, যে একজন মানুষ যখন অসুস্থ হয়ে যান, অসুস্থতা কাকে বলে ইসলামী শরীয়তের পরিভাষা? অসুস্থতা বলা হয় যে কোনো ব্যক্তির শরীরের স্বাভাবিক যে অবস্থা থাকে, যেই সমস্ত কারণে তিনি ওই স্বাভাবিক অবস্থায় থাকতে পারেন না, যেই সমস্ত কারণ, যেই সমস্ত অসুবিধা কোনো ব্যক্তিকে তার শরীরের স্বাভাবিক অবস্থা থেকে বের করে দেয়, অস্বাভাবিক অবস্থায় নিয়ে যায়, সেটাই হলো অসুস্থতা। এখন বিষয় হলো, এই যে অসুস্থতা, এই অসুস্থতার মধ্যে কোন ধরনের অসুস্থতা নামাজের মধ্যে বিধিবিধানের সহজতাকে দাবি করে এবং সেই অনুযায়ী সহজতার বিধিবিধান রয়েছে। কোন ব্যক্তি সামান্যতম অসুস্থ হলেই বা একটু অসুস্থতা বোধ করলে বা শারীরিকভাবে একটু খারাপ লাগলেই তিনি
শরীয়তের দৃষ্টিতে নামাজের যেই সমস্ত বিধিবিধানে অসুস্থতার জন্য ছাড় রয়েছে, সেই ছাড় পাবেন ব্যাপারটা এমন নয়। অবশ্য সেই ক্ষেত্রে অসুস্থতারও ক্যাটেগরি আছে যে কোন ধরনের অসুস্থতার ক্ষেত্রে সে এই ছাড় পাবে এবং কোন ধরনের অসুস্থতার ক্ষেত্রে পাবে না। এই ক্ষেত্রে সহজে বললে সেটা হলো যেই অসুস্থতার দরুন কোনো ব্যক্তি পুরোপুরিভাবেই দাঁড়াতে সক্ষম হন না, দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম হন না, সম্ভবই না। অথবা তার জন্য চরম কষ্টকর হয় দাঁড়ানো। এটা কোনো ব্যথার কারণে হতে পারে বা এমন হতে পারে যে দাঁড়ালে তার মাথা ঘোরা শুরু হয় কিংবা তার মাথায় এমন ব্যথা হয় কিংবা শরীরের হাঁটুতে এমন ব্যথা যে তার দ্বারা দাঁড়ানোই সম্ভব না কিংবা কোমরে এমন ব্যথা দাঁড়ানোই সম্ভব না। তা যেই কারণে সেই ব্যক্তি দাঁড়াতে সক্ষম হন না কিংবা দাঁড়ানো চরম কষ্টকর হয় অথবা রুকু করতে সক্ষম হন না, সেজদা করতে সক্ষম হন না। বিশেষ করে নামাজের এই ৩ টা রকম দাঁড়ানো, রুকু, সাজদা এই সমস্ততে যিনি সক্ষম হন না যে সমস্ত অসুস্থতার কারণে সেগুলো অসুস্থতা হিসাবে গণ্য। একে তো হলো তিনি সক্ষমই নন, দ্বিতীয়ত হলো অথবা তার জন্য এটা চরম কষ্টকর হয় কিংবা এটা করতে গেলে তার অসুস্থতা খুব বেড়ে যায় কিংবা সুস্থতা অনেক দীর্ঘায়িত হয়। যেখানে স্বাভাবিকভাবে তিনি হয়তো ১ সপ্তাহ সুস্থ হওয়ার কথা, কিন্তু অভিজ্ঞ মুসলিম চিকিৎসকের পরামর্শ কিংবা তার পূর্বের অভিজ্ঞতার ভিত্তিতে এমনটা বোঝা যায় যে যদি তিনি দাঁড়ান কিংবা রুকু করেন কিংবা সেজদা করেন তাহলে তার এই অসুস্থতা স্বাভাবিকতার চাইতে অনেক বেশি অস্বাভাবিক দেরি হয়ে যাবে সুস্থ হতে। কিংবা অসুস্থতা অস্বাভাবিক পর্যায়ে বেড়ে যাবে। এমন ক্ষেত্রে এগুলো অসুস্থতা হিসাবে গণ্য। এই অসুস্থতা ভেদে তার জন্য যে ছাড়গুলো রয়েছে সেগুলোতে যদি মৌলিকভাবে আমরা বলতে যাই, তাহলে বলতে হবে যে যিনি দাঁড়াতে সক্ষম নন, তিনি বসে নামাজ আদায় করবেন। জমিতে বসে, নিচে বসে। যিনি বসতেও সক্ষম নয়, যিনি বসতেও সক্ষম নন, তিনি শুয়ে, কাত হয়ে কিংবা চিত হয়ে শুয়ে নামাজ আদায় করবেন। আসুন এবার যিনি দাঁড়াতে সক্ষম নয়, তিনি বসে নামাজ পড়বেন জমিতে। জমিতে বসার ক্ষেত্রে যেভাবে নামাজে আমরা স্বাভাবিকভাবে বসে থাকি, যদি সেভাবে বসতে পারেন সেভাবে বসবেন। সেভাবে যদি না বসতে পারেন, প্রয়োজনে যদি কেবলামুখী হয়ে অর্থাৎ কেবলার দিকে পা ছড়িয়ে দিয়েও তিনি বসতে পারেন, প্রয়োজনে কিছুর সাথে হেলান দিয়ে, তাহলেও জমিতে বসবেন। কিংবা যদি এমন হয় যে তিনি ১ পা ছড়িয়ে দিয়ে বসতে পারেন, তাহলেও নিচে, ১ পা ছড়িয়ে দিয়ে হলেও নিচে বসবেন। এই ব্যাপারে ইসলামিক স্কলারগণ একমত। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, অসুস্থতার দরুন এমন হলো যে তখন তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, "তুমি দাঁড়িয়ে যদি নামাজ পড়তে সক্ষম হও, তখন দাঁড়িয়ে পড়বে।" সহিহুল বুখারীর হাদিস। যদি ফাইন লাম তাস্তাতি' দাঁড়াতে সক্ষম না হও ফাকায়দা তাহলে নিচে বসে পড়বে। ফাইন লাম তাস্তাতি' যদি তাতেও সক্ষম না হও ফাআলা জানবিক তাহলে কাত হয়ে পড়বে। তো আসলে এই বিষয়টা আমরা একটু বিশদভাবে বর্তমানে যে বিষয়গুলো হচ্ছে সেভাবে একটু আলোচনা করি। এক হলো যিনি দাঁড়াতে সক্ষম নয় তিনি বসবেন, নিচে বসবেন। যদি তাতেও সক্ষম না হন তাহলে তিনি শুয়ে। শোয়ার ২ টা পদ্ধতি। এক হলো যে ডান কাতে কিংবা বাম কাতে শুয়ে পশ্চিম দিকে ফিরে ইশারার ভিত্তিতে নামাজ আদায় করবেন। অথবা চিত হয়ে শুয়ে তখন মাথার নিচে একটু উঁচু কিছু বালিশ ইত্যাদি দিয়ে ইশারা করে মাথা দিয়ে ইশারা করে নামাজ পড়বেন। তো যিনি দাঁড়াতে সক্ষম না বসবেন, বসে রুকু সিজদা করবেন অবশ্যই নিয়মতান্ত্রিকভাবে। হ্যাঁ, যিনি রুকু সেজদাও করতে সক্ষম নন, এমন ব্যক্তি কি করবে? এমন ব্যক্তি বসে ইশারার মাধ্যমে, ইশারা মানে হলো রুকুতে হালকা একটু মাথা ঝুঁকাবে আর সাজদায় আরেকটু বেশি ঝুঁকাবে। বেশি ঝুঁকিয়ে এভাবে নামাজ আদায় করবেন। যিনি এটাতেও সক্ষম নয়, বসে
ইশারা করে রুকু সিজদা করতে পারেন না, তিনি শুয়ে নামাজ আদায় করবেন। তো প্রিয় দর্শক, আমরা এখান থেকে এই কথাটা বুঝলাম যে ইসলামে নামাজের গুরুত্বটা কত বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইসলাম এবং কুফরের মাঝে তফাৎকারী ইবাদত হলো নামাজ বা সালাত। তাহলে সালাত এমন ইবাদত যে সেটা যেই অবস্থায় থাকুক না কেন, সেই অবস্থায় তার জন্য সেই ইবাদতটা আদায় করতে হবে। দাঁড়াতে পারে না বসবে, বসতে পারে না শুয়ে পড়বে। রুকু সেজদা করতে পারে না, তাহলে মাথা দিয়ে ইশারা করে রুকু সেজদা করবে। এতটা। এমনকি পানি নেই, ওযু করতে পারে না, তায়াম্মুম করবে মাটি দিয়ে। পানিও নেই, মাটিও নেই, সেই ক্ষেত্রেও সে নামাজ যেহেতু পড়তে পারছে না, তখন অন্তত নামাজীরা যেভাবে করে সেভাবে ইশারা করবে। অর্থাৎ নামাজীদের সাদৃশ্য অবলম্বন করবে। অর্থাৎ নামাজ এতটা গুরুত্বপূর্ণ। তো প্রিয় দর্শক, এটা আমরা বুঝলাম যে নামাজের ক্ষেত্রে এই ব্যাপারে কোনো ছাড় নেই। হ্যাঁ, এখন কথা হলো বর্তমানে আমাদের সমাজে যেই একটা, এটা আসলে রোগই বলতে হয় বা এটা একটা ট্রেন্ড হয়ে গিয়েছে যে মসজিদে চেয়ার থাকবে। এ ব্যাপারে সমস্ত ফুকাহায়ে কেরামই একমত যে নামাজের স্বাভাবিক নিয়ম হলো যেটা আমরা বলেছি, হাদিসে এসেছে এটাই। দাঁড়াতে না পারলে জমিতে বসবে। এখন চেয়ারে বসতে পারবে কে? যেই ব্যক্তি দাঁড়াতেও পারে না, এমনকি নিচে বসে যেই পদ্ধতিগুলো বলা হলো যে আত্তাহিয়াতুস সুরত, অর্থাৎ নামাজে আমরা স্বাভাবিক যেভাবে বসি সেভাবে, বা পা ছড়িয়ে দিয়ে কোনো কিছুর সাথে হেলান দিয়ে তাও পারেন না, এমনকি আসন দিয়েও বসতে পারেন না। অর্থাৎ জমিতে বসেও তিনি নামাজ আদায় করতে পারেন না। এমন ব্যক্তির জন্য শুধু চেয়ারে বসে নামাজ পড়ার সুযোগ রয়েছে। কোন ব্যক্তি একটু অসুবিধা হলেই না, কিন্তু বর্তমানে দেখা যায় আসলে এটা, সে দুনিয়ার সব কাজ করতে পারে, সবকিছুতে সুস্থ, কিন্তু মসজিদে আসলেই তাকে চেয়ারে বসতে হবে, চেয়ারে বসে নামাজ আদায় করতে হবে। তো ইতিমধ্যে এক ভাই কমেন্ট করেছেন, মক্কা মদিনায় লক্ষ লক্ষ চেয়ারে বসে হাজিরা নামাজ পড়ে, এটা কি? শুকরিয়া ইসমাইল হোসাইন ভাই, আপনি অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন। প্রথমত আমরা এটা বলবো যে চেয়ারে বসে নামাজ পড়া তার জন্য, যেহেতু হাদিসে অসুস্থ ব্যক্তির জন্য যেই কয়টা অবস্থা হতে পারে প্রত্যেকটা অবস্থায় বর্ণনা করা। দাঁড়াতে না পারলে বসবে, জমিতে বসবে এবং জমিতে বসে যেভাবে বসতে পারে সে সেভাবে বসবে। সেটা না পারলে শুয়ে নামাজ আদায় করবে। এই জন্য এই ব্যাপারে ইসলামী আইনবিদগণ একমত যে এগুলাতে যিনি সক্ষম হবেন, অর্থাৎ জমিতেও বসতে, তিনি চেয়ারে বসতে পারবেন না। চেয়ারে তিনিই বসতে পারবেন যিনি নাকি জমিতে বসেও নামাজ আদায় করতে পারেন না। এ হলো ১ নম্বর কথা। দ্বিতীয়ত কথা হলো যে মক্কা মদিনা বা অন্য কোথাও, এমনকি আমাদের দেশেও এখন এটা হয়ে গেছে। আর বিশেষ করে যেহেতু মক্কায় বাইতুল্লাহ, মদিনায় মসজিদে নববীতে সবসময় বিপুল পরিমাণে মুসল্লি জমা হয়ে থাকেন। যার ফলে দেখা যায় এদের মধ্যে এই ধরনের অসুস্থ ব্যক্তিও বেশ পরিমাণে থাকা সম্ভব, যে যারা নিচে বসেও নামাজ আদায় করতে পারেন না, চেয়ারে বসতে হয়। যার ফলে দেখা যায় সেখানে অনেক অনেক লোক চেয়ারে বসে নামাজ আদায় করে, যেটা মনে হয় স্বাভাবিকের চাইতে অনেক অস্বাভাবিক। আসলে ব্যাপারটা সেখানে অনেক লোক জমা হয় বলে সেখানে এমনটা মনে হয় যে অনেক অনেক লোক, মনে হয় যেন এটা স্বাভাবিকভাবে চেয়ারে বসাটা বৈধ, এরকম একটা অবস্থা সেখান থেকে অনুমিত হয়। ব্যাপারটা এমনটা নয়। আর তৃতীয়ত কথা হলো যে কোনো জায়গায় যেই আমল হয় সেটাই শরীয়তের ক্ষেত্রে দলিল নয়। শরীয়তের ক্ষেত্রে দলিল হলো কোরআন সুন্নাহ, ইজমা কিয়াস। কোরআন সুন্নায় আল্লাহ রসুলের পক্ষ থেকে যেই ব্যাপারে স্পষ্ট নির্দেশনা রয়েছে সেই ব্যাপারে কোনো কারো কথা গ্রহণযোগ্য নয়। এমনকি ইমাম মুজতাহিদ তাদের বক্তব্য শুধু সেই ক্ষেত্রে যেই ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বক্তব্য এমন যে যেখানে ব্যাখ্যার প্রয়োজন হয়, শুধু সেই ক্ষেত্রে তারা ব্যাখ্যা প্রদান করে থাকেন। যেখানে স্পষ্ট বক্তব্য রয়েছে আল্লাহ এবং আল্লাহ রসুলের, সেখানে অন্য কারো বক্তব্য গ্রহণযোগ্য নয়। তো সেই ক্ষেত্রে কোনো জায়গার আমল কিভাবে গ্রহণযোগ্য হতে পারে? তো বিষয়টা এমন নয়। আশা করছি আপনি উত্তর পেয়েছেন। তো এগুলো একটা বিষয় যে অসুস্থ ব্যক্তি দাঁড়ানো, জমিতে বসা, এরপরে হলো শুয়ে শুয়ে নামাজ আদায় করা।
এখন অনেক সময় এমনটা অনেক জায়গায় প্রচলিত আছে যে মনে করে যে চক্ষু দ্বারা ইশারা করে নামাজ পড়ে, মাথাও নাড়াতে পারেন না। এমন অসুস্থ যে তিনি মাথা নাড়িয়েও রুকু সেজদায় ইশারা করতে পারেন না। রুকুতে হালকা নাড়াবে, সেজদায় আরেকটু বেশি নাড়াবে। এটাও সক্ষম নন। তখন অনেকে মনে করেন চোখ দিয়ে ইশারা করবে। না, ব্যাপারটা এমনটা নয়। বরঞ্চ সেই ক্ষেত্রে যিনি এটুকুতে সক্ষম নন, তিনি নামাজ তাখির করবেন, দেরি করবেন। অর্থাৎ তাই তিনি সেই ওয়াক্তে যেহেতু নামাজ পড়তে অক্ষম, এইজন্য ওভাবে থাকবেন। যদি এভাবে দেখা যায় ২ ওয়াক্ত বা ৩ ওয়াক্ত পরে তিনি স্বাভাবিকতায় আসছেন। স্বাভাবিকতা বলতে অন্তত মানে স্বাভাবিকভাবে মাথা দিয়ে ইশারা করে নামাজ আদায় করতে পারেন, তখন সেভাবে নামাজ আদায় করবেন এবং এগুলো কাজা করে নিবেন। এর জন্য তিনি গুনাহগার হবেন না। কিন্তু যদি এমন অবস্থা যে শুয়েও নামাজ আদায় করতে পারেন না, এমন অবস্থাটা যদি ৫ ওয়াক্ত নামাজেরও বেশি হয়ে যায়, অর্থাৎ পূর্ণ একদিনের বেশি, তখন তার জন্য নামাজের হুকুম সাকেত হয়ে যাবে। এই নামাজ তার জন্য মাফ হয়ে যাবে। যেহেতু তিনি একদিনের বেশিও অক্ষম, তখন তিনি নামাজে অক্ষম হিসাবে গণ্য হবেন। এই বিষয়টা। এরপরে আরেকটা বিষয় হলো এটা যে অনেক সময় দেখা যায় অসুস্থতার কারণে চেয়ারে বসে নামাজ পড়েন, এবং সেটা তো আমরা বললাম ওই ব্যক্তির জন্য যিনি নাকি নিচেও বসতে পারেন না, তার জন্য চেয়ার। এখন চেয়ারে বসলে অনেকে সামনে দেখা যায় ছোট্ট একটা উঁচু টেবিল বা তেপায়ার মতো কিছু রাখেন, সেটার উপরে সাজদা করেন। অথচ এটা কিন্তু একটা ভুল পদ্ধতি। বিষয়টা এমন নয়। যেই ব্যক্তি স্বাভাবিকভাবে রুকু সাজদা করতে পারেন না, সেই ব্যক্তির জন্য শরীয়ত বিধান দিয়েছে আওমি ইমাআন, ইশারা করবে। মাথাকে হালকা ঝুঁকাবে রুকুর সময়, আর সাজদার সময় আরেকটু বেশি ঝুঁকাবে। এই জন্য যিনি রুকু সেজদা করতে পারেন না জমিতে বসে, এবং এর জন্য তিনি চেয়ারে নামাজ পড়েন, সেই ক্ষেত্রে সেই ব্যক্তি চেয়ারে ইশারা করে, অর্থাৎ রুকুর সময় ঝুঁকবেন হালকা, সাজদার সময় আরেকটু বেশি ঝুঁকবেন। এভাবে নামাজ আদায় করবেন। সামনে চেয়ার বা সামনে অন্য কোনো টেবিল বা উঁচু কিছু বা তেপায়া এরকম কিছু রাখবেন না। আরেকটা বিষয় এটা, অনেক সময় দেখা যায় কোনো ব্যক্তি অসুস্থতার দরুন বসে বসে নামাজ শুরু করেছেন, দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না। কিন্তু দেখা যায় নামাজের মধ্যখানেই তিনি সুস্থতা অনুভব করতেছেন এবং তিনি এটা প্রবল ধারণা তার অর্জিত হয়ে যায় যে এখন তিনি দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম। তখন তিনি কিন্তু দাঁড়িয়ে যাবেন এবং বাকি নামাজ দাঁড়িয়ে আদায় করবেন। অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি দাঁড়িয়ে নামাজ শুরু করেছেন স্বাভাবিকভাবে, কিন্তু নামাজের মধ্যে তিনি অসুস্থ হয়ে পড়েছেন, যার ফলে তার জন্য দাঁড়িয়ে থাকা সম্ভব নয়, বা তিনি দাঁড়িয়ে থাকতে সক্ষম নন, তখন তিনিও কিন্তু ওই সময় বসে যাবেন এবং বাকি নামাজ বসে আদায় করবেন। যার সহজ কথা হলো এটা যে যার সক্ষমতা যেটুকু সেই অনুপাতে তিনি নামাজ আদায় করবেন। যদি নামাজের মধ্যে কিছু অংশ তিনি দাঁড়াতে সক্ষম হন, তাহলে দাঁড়াবেন। যদি এমন হয় যে কোনো ব্যক্তি দাঁড়িয়ে বা কি বলা হয় এটাকে দাঁড়াতে সক্ষম হন কিছু সময়ের জন্য, তাহলে তিনি দাঁড়িয়ে তাকবীরে তাহরিমা বাঁধবেন। এরপরে যদি দাঁড়াতে না পারেন বসে যাবেন। এমনকি কোনো ব্যক্তি যদি অল্প সময় দাঁড়াতে পারেন, যে বেশি সময় দাঁড়িয়ে থাকতে পারেন না, তখন সেই ব্যক্তির ক্ষেত্রে বিধান হলো যে তিনি দাঁড়িয়ে নামাজ শুরু করবেন। যেহেতু অল্প সময় দাঁড়াতে পারেন, যেটুকু দাঁড়াতে পারেন সেটুকু দাঁড়াবেন, বাকি সময় বসে যাবেন। এখানে একটা বিষয় উল্লেখযোগ্য, সেটা হলো যেই ব্যক্তি রুকু সাজদা স্বাভাবিকভাবে করতে সক্ষম নন, সেই ব্যক্তির জন্য দাঁড়ানোর হুকুম রহিত হয়ে যায়। অর্থাৎ যিনি রুকু করতে পারেন না, সাজদা করতে পারেন না অসুস্থতার দরুন, তিনি যদি দাঁড়াতে পারেনও, তখন তিনি না দাঁড়ানোর সুযোগ তার জন্য রয়েছে। এবং এই ক্ষেত্রে দুইটা পদ্ধতি। এক হলো যে ব্যক্তি দাঁড়াতে পারে কিন্তু রুকু সাজদা করতে পারেন না, এই ব্যক্তি দাঁড়িয়ে নিয়াত বাঁধবে এবং স্বাভাবিকভাবে নামাজের যে নিয়ম সেগুলো আদায় করবে এবং রুকুতে হালকা ঝুঁকবে, সাজদায় আরেকটু বেশি ঝুঁকবে। যিনি রুকু সাজদা করতে পারেন না কিন্তু দাঁড়াতে পারেন এই ব্যক্তি, এবং এই ব্যক্তি এই পদ্ধতি এছাড়াও এই সুযোগ রয়েছে তার জন্য যে তিনি বসতে পারেন যদি, তাহলে বসে এবং রুকু সাজদা যেহেতু করতে পারেন না, ইশারায় রুকু সাজদা করবেন, এবং এটা হলো তার জন্য উত্তম পন্থা। যেহেতু নামাজের অন্যতম একটা রুকন হলো সাজদা, যার মাধ্যমে আল্লাহ তাআলাকে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করা হয়। নামাজে আল্লাহ তাআলাকে সম্মান প্রদর্শনের সবচাইতে বড় যে মাধ্যম সেটা হলো সাজদা। আর বসাটা যেহেতু সাজদার কাছাকাছি, তাহলে যিনি
রুকু সাজদা করতে সক্ষম নন কিন্তু দাঁড়াতে সক্ষম, তাহলে সেই ব্যক্তির জন্য এই সুযোগ রয়েছে যে তিনি দাঁড়িয়ে ইশারায় রুকু সাজদার মাধ্যমে নামাজ শেষ করবেন, এবং এই সুযোগও রয়েছে যে বসে ইশারায় রুকু সাজদার মাধ্যমে নামাজ শেষ করবেন, এবং তার জন্য তখন বসে নামাজ আদায় করাটা উত্তম। এই জন্য আমাদেরকে এই বিষয়গুলোতে সর্বোচ্চ সচেতন থাকা চাই, এবং এই বিষয়টাই আমাদেরকে খুব ভালোভাবে খেয়াল রাখা চাই যে আমরা সামান্য অসুস্থতার জন্যই চেয়ারে বসে বা বসে নামাজ আদায় করবো না। বিশেষ করে ফরজ ওয়াজিব নামাজের ক্ষেত্রে, ফরজ ওয়াজিব নামাজের ক্ষেত্রে যদি কেউ দাঁড়াতে সক্ষম হন, তিনি যদি বসে নামাজ আদায় করেন তাহলে নামাজ কিন্তু আদায় হবে না। হ্যাঁ, অবশ্য সুন্নাত, নফল ইত্যাদি এই নামাজের ক্ষেত্রে এগুলোতেও তো দাঁড়াতে সক্ষম ব্যক্তি দাঁড়াবেন, এটাই তার জন্য নিয়ম। কিন্তু এই সমস্ত ক্ষেত্রে যদি দাঁড়াতে সক্ষমতা সত্ত্বেও কেউ বসে নামাজ আদায় করেন, তার নামাজ আদায় হয়ে যাবে। কিন্তু ফরজ ওয়াজিবের ক্ষেত্রে এই ছাড় নেই। ফরজ ওয়াজিবের ক্ষেত্রে অবশ্যই তাকে রুকু সিজদা মানে দাঁড়ানোর সক্ষম হলে দাঁড়ানোর মাধ্যমে নামাজ আদায় করতে হবে। আরেকটা হলো মাযুর ব্যক্তি। মাযুর ব্যক্তি বলতে যার কোনো এমন অসুস্থতা, যে অসুস্থতাটা যিনি মানে কি বলা হয় এটাকে, যদিও এটা পবিত্রতার সাথে সম্পৃক্ত বিধান, যে কারো এমন হয় যে সারাক্ষণ নাক দিয়ে রক্ত পড়তে থাকে, কিংবা সারাক্ষণ প্রস্রাব পড়তে থাকে, কিংবা সারাক্ষণ পুজ বের হতে থাকে, এরকম অসুস্থতা যার, যাকে শরীয়তের পরিভাষায় মাযুর বলে, এরকম অসুস্থ ব্যক্তির ক্ষেত্রে তিনি যেভাবে নামাজ যদি স্বাভাবিকভাবে নামাজ পড়তে সক্ষম হন, স্বাভাবিকভাবে বলতে দাঁড়িয়ে ইত্যাদি রুকু সিজদা করতে পারেন, কিন্তু তার এই যে মানে পুজ সবসময় বের হতে থাকে কিংবা রক্ত সবসময় বের হতে থাকে, এমন ব্যক্তি যদি কোনো ওয়াক্তে এটুকু সময় অন্তত না পান যে সময়টুকুতে তিনি ওই ওয়াক্তের ফরজ নামাজটা উজু করে এই অসুস্থতা ছাড়া, এই রক্ত প্রবাহ ছাড়া বা এই প্রস্রাব প্রবাহ ছাড়া পড়তে পারেন, তাহলে তিনি এমন সময় যদি পান তাহলে ওই সময়টায় নামাজ আদায় করবেন। কিন্তু এমনটা এটুকু সময় যদি না হয়, ধারাবাহিক চলতে থাকে, তখন সেই ক্ষেত্রে তিনি ওই নামাজের জন্য যে উজু করবেন ওই উজু দিয়ে নামাজ পড়বেন, এর কারণে তার উজু ভঙ্গ হবে না, এবং এইভাবে নামাজ আদায় করবেন। তবে এই ওয়াক্ত শেষ হয়ে গেলে, এই উজু শেষ হয়ে যাবে, আবার তাকে নতুন উজু করতে হবে। এটা হলো মাযুর ব্যক্তির ক্ষেত্রে। অনেক সময় অসুস্থতার কারণে দেখা যায় বিভিন্ন, সাধারণত বৃদ্ধ মানুষ ইত্যাদি বা বেশি বয়স্ক মানুষ অসুস্থ হয়ে গেলে দেখা যায় তাদের কাপড় ইত্যাদি অনেক সময় নাপাক হয়ে যায়, এবং নাপাক হয়ে যাওয়ার পরে অনেক সময় এমনটা পরিস্থিতি হয় যে এই কাপড় পরিবর্তন করা সম্ভব হয় না। পরিবর্তন করা সম্ভব না হওয়ার দুইটা দিক। একটা হলো যে পরিবর্তন করে তিনি নিজে করার সক্ষমতা রাখেন না, এটুকু শক্তি তার নেই, কিংবা অন্য কেউও নেই যিনি এটা পরিবর্তন করে তাকে পবিত্র কাপড় পরিয়ে দিতে পারে, এই একটা দিক। অথবা যে এটা পবিত্র, এটা পরিবর্তন করে পবিত্র কাপড় পরাতে গেলে তিনি আরো বড় অসুবিধার শিকার হন, অর্থাৎ তার অসুস্থতাটা এমন যে এই কাপড় তার কাছ থেকে সরাতে গেলে তিনি আরো বেশি অসুস্থ হয়ে পড়বেন, কিংবা তার অসুস্থতা বেড়ে যাবে, আরো বেশি কষ্টের শিকার হবেন। এমন ক্ষেত্রে ওই অপবিত্র কাপড় নিয়েই তিনি নামাজ আদায় করতে পারবেন বা করবেন। এই ক্ষেত্রে আরেকটি প্রসঙ্গ মাসালা এটা, যে অনেক সময় যদি এমন হয়, এমনটা এখনকার সময়ে হওয়া এটা খুবই দুরূহ, এবং এটার নজির খুব একটা কম, কিন্তু তারপরেও এটা হওয়া সম্ভব। সেটা হলো কোনো ব্যক্তির শরীরে যে কাপড় ছিল সেই কাপড় নাপাক হয়ে গেছে, এবং তিনি এমন জায়গায় আছেন যে সেখানে তার জন্য এই কাপড় পবিত্র করে ধুয়ে পরিষ্কার বা পবিত্র করে এই কাপড় পরিধান করে নামাজ পড়া সম্ভব না, অর্থাৎ তার জন্য সেখানে পবিত্র করারও কোনো মাধ্যম নেই, পানি ইত্যাদি নেই হতে পারে, এবং সাথে সাথে আশেপাশে বা কাছাকাছি কোনো এমন মাধ্যমই নেই যেখানে সে এই কাপড় পরিবর্তন করে অন্তত নামাজের সময়ের জন্য হলেও অন্য কোনো কাপড়ের ব্যবস্থা করতে পারে। এমন পরিস্থিতি যদি কারো হয়, সেই ক্ষেত্রে আবারও বলছি যে এমন পরিস্থিতি হয় যে তার কাপড় নাপাক হয়ে গিয়েছে, এবং এই কাপড় পবিত্র করে পরিধান করে নামাজ পড়া কিংবা পবিত্র কোনো কাপড় ব্যবস্থা করার মতো কোনো সুযোগও নাই, এমন পরিস্থিতি যদি কোথাও কারো তৈরি হয়, সেই ক্ষেত্রে তিনি ওই অপবিত্র কাপড় নিয়েই নামাজ আদায় করবেন, এবং এর জন্য পুনরায় আবার তার নামাজ আদায় করা লাগবে না। তো আমরা
এতক্ষণের বিষয়গুলো, এই কথাগুলো থেকে যে বিষয়টা জানলাম, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো এটা, যে নামাজে যার জন্য যেটুকু সক্ষমতা আছে তিনি সেই সক্ষমতাকে অবশ্যই নামাজে কাজে লাগাবেন। যিনি নামাজে অল্প সময়ে দাঁড়াতে পারেন তাহলে অল্প সময় দাঁড়িয়েই তাকবীরে তাহরিমা বেঁধে তার জন্য উচিত এটা, তারপরে নামাজ শুরু করা। এরপরে যখন আর দাঁড়াতে পারবেন না বসে যাবেন, বসে বাকি নামাজ আদায় করবেন এবং সেটা জমিতে বসবেন। জমিতে বসে নামাজ আদায় করবেন এবং স্বাভাবিক রুকু সেজদা করবেন। যিনি স্বাভাবিকভাবে জমিতে বসেও রুকু সেজদা করতে পারেন না, তিনি ইশারার মাধ্যমে রুকু সেজদা করবেন, অর্থাৎ রুকুতে হালকা ঝুঁকবেন, সাজদায় আর একটু বেশি ঝুঁকবেন। যিনি এতেও সক্ষম নন তিনি শুয়ে কাত হয়ে পশ্চিম দিকে ফিরে কিংবা চিত হয়ে একটু মাথাকে উঁচু করে পশ্চিম দিকে পা ছড়িয়ে দিয়ে ইশারার মাধ্যমে নামাজ আদায় করবেন। আর যে চেয়ারে শুধু তার জন্য, যে ব্যক্তি নাকি জমিতে বসেও নামাজ আদায় করতে সক্ষম নন, এমনকি জমিতে বসেও ইশারায় নামাজ আদায় করতে সক্ষম নন, সেই ব্যক্তি শুধু চেয়ারে বসতে পারবেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ব্যক্তির জন্য যে কয়টা পদ্ধতি হতে পারে সবগুলোই বর্ণনা করেছেন। অথচ বিভিন্ন হাদিস থেকে বর্ণনা পাওয়া যায় সেই সময়েও চেয়ারের প্রচলন ছিল, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় চেয়ারের অনুমতি দেননি, বরং নিচে বসারও মানে নির্দেশনা দিয়েছেন। সেটা এর জন্য যেহেতু সাজদা করতে হয় মাটিতে, এবং এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের তাজিম এবং শ্রেষ্ঠত্ব এবং আল্লাহ রাব্বুল আলামিনের সম্মান প্রদর্শন হয়ে থাকে। কাজেই জমিতে বসেই নামাজ আদায় করা, সেটা সেজদার যেহেতু কাছাকাছি, এই জন্য এটাই হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। আর দ্বিতীয় বিষয় হলো চেয়ারে নামাজ পড়া, এটা নামাজের আসলে রূহকেই নষ্ট করে দেওয়া। কারণ এর মাধ্যমে আল্লাহ তাআলার সামনে নিজেকে ছোট প্রকাশ করা এবং তাজিম প্রকাশ পায় না। চেয়ারে বসার মাধ্যমে আসলে নিজের বড়াত্ব বা তাকাব্বুরি ভাব প্রকাশ পায়। এই জন্য আমরা জমিতে যে বসতে পারি সে চেয়ারে বসবো। এটা বর্তমানে একটা ট্রেন্ড বা প্রচলন হয়ে গিয়েছে। অনেকের এমনটা মনে করেন যে তিনি মসজিদে গেলেই চেয়ারে নামাজ পড়তে হবে। চেয়ারে বসাটাও একটা ভাব বা এটাও একটা তাকাব্বুরের কারণ হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, এখন চেয়ারে যিনি পড়বেন, অর্থাৎ জমিতে বসেও নামাজ আদায় করতে সক্ষম নন, সে ব্যক্তি চেয়ারে পড়বেন, তার জন্য এই অনুমতি ফুকায়ে কেরাম দিয়েছেন। সেই ক্ষেত্রেও চেয়ারে ইশারার মাধ্যমে রুকু সিজদা করবেন। চেয়ারের সামনে অনেকে যে ছোট তেপায়া বা টুল ইত্যাদি রাখে, এমনটা করবেন না। যিনি চেয়ারে বসবেন, তো তার চেয়ারে যে পিঠ, এই পিঠ তিনি হলো কাতার বরাবর রাখবেন, তাতে তার পা একটু কাতার থেকে বা সারি থেকে একটু সামনে এগিয়ে থাকবে, অর্থাৎ চেয়ারের পিছনের পায়া কাতার বরাবর থাকবে। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজের নির্দেশনা দিয়েছেন এবং কুরআনুল কারীমের অসংখ্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বারবার নামাজের প্রতি তাকিদ দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো স্পষ্ট বলেই দিয়েছেন যে একজন মুসলমানের ইসলাম আর একজন কাফের যে মুসলমান না, এই দুইজনের মধ্যে তফাৎকারী ইবাদতই হলো সালাত বা নামাজ। যে আসুন নামাজের প্রতি আমরা সর্বোচ্চ গুরুত্ব আরোপ করি, নামাজের প্রতি গুরুত্ব দিই এবং ছোটখাটো অজুহাতে আমরা যেন নামাজকে তরক না করি, আর ছোট অসুস্থতার অজুহাতেই যেন বসে নামাজ আদায় না করি কিংবা চেয়ারে নামাজ পড়ার অভ্যাস বানিয়ে না নেই। আমরা মসজিদকে চেয়ারের চেয়ার দিয়ে ভরপুর করে না ফেলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যথাযথভাবে নামাজ আদায় করার মতো তৌফিক দান করুন। আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নির্দেশনা দিয়েছেন সেভাবে যেন আমরা আমাদের ইবাদতগুলো করতে পারি এবং এই ইবাদতের মাধ্যমে আমরা দুনিয়া ও আখিরাতের কল্যাণ অর্জন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।